সে আমাকে বারবার বলছে, সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে, আপনারা মনে শুনেছেন। তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়া না, তাকে জুতো পেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট যে, কারণ এই কথাটা সে বলতে পারে না। আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী, আমার কুকুর আছে, রাস্তায় অনেক কিছু পালি। সে তো জীব জানোয়ার থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না। তো এভাবে সে বলতে পারে না। তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই। সো উনিও কুকুর, উনি যা বলবো ওনার কথা তো কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট। ওনাকে আসলে আমি কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে, তার একটু নিউজ হবে, আলোচনায় আসবে, তো এটা তার হয়ে গেছে অলরেডি। বাট সে এখন চুপচাপ করে বসে আছে, কারণ তার তো মুখে কোনো কথা নাই, কারণ সে অলরেডি সবাইকে অপমান করে, আমাকেও করেছে। আপনি এই যে মিডিয়াতে কথা বলতেছেন বেশ কয়েকদিন যাবত, আপনি ব্যক্তি জয়ের মিডিয়াতে কথা বলে এটা তো ভাইরাল হওয়ার জন্যই করতেছেন না, আমার কাছে মনে হচ্ছে। তাহলে আপনি সাংবাদিকদেরকে একদিকে ব্লেম করতেছেন, একদিকে হচ্ছে আপনি জয়ের বিরুদ্ধে মামলা করবেন না। আসলে আপনি ক্লিয়ার, আমি তো বলি না আমি মামলা করব না। ওয়াই নাই টেল যে আপনি তাদের নাম ব্যবহার করে আপনি নিজে ভাইরাল হতে পারেন, এরকম কথা বলতে। তাহলে তো তার নামটা আমি আগে নিতাম, জয়ের নামটা। জয় কিন্তু আমার নামটা আগে নিয়েছে। জয় ভাইয়া কিন্তু আগে আমার নামটা নিয়েছে। যখন সাকিব আর আমার ইস্যুজে আসলো, ফার্স্টে উনি কিন্তু কথা বলেছে, আমি কিন্তু জয়ের নাম বলি নাই। ওর নাম আসবে কেন? কথা হচ্ছে আমার আর সাকিবের ভিতরে ওয়ান টু ওয়ান কথা হচ্ছে, এখানে জয়কে থার্ড পারসন। জয় কি নিজেকে নিষ্পাপ মনে করে, আপনারা সবাই পাপী এরকম মনে করে? হ্যাঁ অবশ্যই মনে করে, সে তো নিষ্পাপ মনে করে। সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা, একেবারে শিশু, আর সবাই হচ্ছে পাপী। সমস্ত আর্টিস্টদের কিন্তু সে অপমান করে কথা বলে, কেন বলবে? সে পরিমণিও তো কদিন আগে ইয়াস্টারডে মেবি বলে, ডে বিফোর ইয়াস্টারডে বলেছে যে সে আমার বাচ্চাকে নিয়েও কথা বলে, কেন বলবে? ঠিক না? আপু গুঞ্জন রয়েছে যে জয় আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে, এটা একটা গুঞ্জন রয়েছে এবং গোপন তথ্যে এটা গুঞ্জন রয়েছে যে আমি নিব লিগ্যাল অ্যাকশন। ও লিগ্যাল অ্যাকশন নেওয়ার কে? ও আমাকে অপমান করেছে, ও আমাকে বাজে বাজে কথা বলেছে, এটা তো আমার নেওয়া উচিত। আমি নিব কি নিব না বা নিয়েছি কিনা সেটাও তো আপনারা জানেন না, ঠিক আছে? বিষয়টা কিন্তু ওখানেই। সে যদি স্টপ হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টপ করবো, আর স্টপ যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে। তখন কারণ সে কিন্তু এখানে দোষী, সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে, আমাকেও করেছে। সো সে আমি নিই বা সে নে, যেই নিবে ও কিন্তু ফেসে যাবে, এটা কিন্তু সত্য কথা, কারণ প্রতিটা মানুষ তারপরে কিন্তু খেপা আছে। আপু উনি আমেরিকায় যাওয়ার আগে যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে কিন্তু আপনার কমেন্টও আমি দেখেছি, আমরা দেখেছি। অনেকেই বলছেন যে শাহরিয়ার নাজিম জয় এবং আপনি দুজনে মিলে একটা যৌথ প্রযোজনায় এই ঘটনাটা ঘটাচ্ছেন এবং দুজনেই ভাইরাল হচ্ছেন। না না না, আমি কেন স্ট্যাটাস করেছি? কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে, আবার সে লিখছে যে আমি লায়ার, আবার সে লিখছে আমি এইগুলো, তাই আমি একটু আমার হাসি লাগলো, এজন্য আমি একটা কমেন্ট করেছি তাকে নিয়ে। এই আমার মজা লাগতেছে যে সে নিজে এখন আবার লাইমলাইটে নাম আসার জন্য সেগুলো করছে। আপনি কয়েকজন মডেল এবং ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের নাম বলছেন, তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন। নাম বলি নাই আমি। তাদের নামটা প্রকাশ করবেন কিনা? না, এখন নাম প্রকাশ করব না। আগে তাদের ব্যাপারে লিগ্যাল অ্যাকশন রেডি হয়েছে, হোক। ফোন দিবে, যেখান থেকে ফোন দেওয়ার আমার লয়ার ফোন করবে সবাইকে। আমি কোনো আর্টিস্টের নাম বলতে চাই না। তমা আপু দেখেন আমার বার্থডেতে কিন্তু অনেকবার এসেছে, আমি কিন্তু কমেন্ট করেছি সেদিন 2017 সালে, সরি 2019 সালে আমার বার্থডেতে আসে, তার সাথে আমার খুব ভালো রিলেশন। দ্যাটস দ্য থিং, আমি কেন ওনার নামে করব? ওয়েট, উনি লিখেছে সেটা তো উনি জয় ভাইয়াকে নিয়ে লিখেছে, ঠিক আছে? সাকিব ভাইয়ের সাথে আপনার বিয়ে হবে এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি তাহলে কেন মিডিয়ার সাথে আপনি এটা নিয়ে কথা বলছেন? আপনি কি জানেন আলোচনা হয়নি আমার সাথে? হাউ ইউ নো? আপনি কি পরিবারে গিয়েছিলেন? আপনি যেহেতু বলছেন না, আমি বলছি না, আমি তো বলি নাই কিছু। আপনি কি জানেন আসলে? আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে উনি আপনার বড় ভাই, বন্ধু এবং পারিবারিক। বড় ভাই না, সে তো আমার অনেক সিনিয়র, মিনিমাম 25 ইয়ার্স সিনিয়র হবে। হাজবেন্ডের আগে, হাজবেন্ড তো পরের ইস্যু, সে বড় ভাই না, আশ্চর্য। সে আমার সিনিয়র আর্টিস্ট না। সেটা হচ্ছে এখন যে কথাটা উঠলো এটা নিয়ে আরেকটা গুঞ্জন উঠবে, আবার কাদা ছড়াছড়ি হবে। আসলে আপনি চাচ্ছেন নাকি একটু স্পেসিফিক ভাবে বলেন? আমি চাচ্ছি কি ভাই, আমি বলবো, বললাম তো আমি চাচ্ছি কি, আমি কিছু চাওয়ার তো কিছু না। আমি চাচ্ছি যে আমাকে নিয়ে, সাকিবকে নিয়ে যে বাজে কথাগুলো বলা হচ্ছে, কাইন্ডলি
এসে বাজে ক্যাপশনটা আপনারা দিবেন না কাইন্ডলি। না আমি কি বলেছি যে সে এডুকেটেড না? আপনারা কেন লিখবেন? আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি কি আসলে সাংবাদিক? আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে সাকিবের যারা ভক্ত ছিল, আপনারা ছিলেন, টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুসটা এখানে আমি মানে ক্লোজ করতে চাচ্ছি। নতুন কিছু আসলো না, কই আসলো না। আমরা তো সেই অবস্থা করে সেইখানে আছে, শুধু যেহেতু কয়েকদিন যেমন নতুন হচ্ছিল আমরা জানতে চাই আসলে বিয়ে হচ্ছে কি না, হবে কি না। আমার তো বিয়ে হবে, আমার বিয়ে হবে না আশ্চর্য, আমি বিয়ে করব না? মানুষ এক একজন নায়ক নায়িকা 4টা 5টা 6টা করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? তার মানে আপু আমরা ধরে নিতে পারি শাকিব ভাই আমার তো বিয়ে হবে, আমি রিসেন্টলি বিয়ে করব, 1 বছরের মধ্যেই বিয়ে করব, এটা সত্য কথা। কিন্তু আমি চুরি করে লুকোচুরি করে কোনো বিয়ে করব না। আমি যদি বিয়ে করি বলেছি আমি ইটালিতে যে করব, ভেনিসে যে, এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে। আমি লুকায়া ঝাপায়া ভেবে বিয়ে করব। সেটা আমি জানি না, এটা আমার ছোটবেলার ড্রিম ছিল আমি ভেনিসে। রাজন ভাইয়া বলো। জি জি, আচ্ছা আবার বলি যে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর হচ্ছে রাজন ভাই প্রশ্নের আগে আরেকটা জিনিস বলি, এই যে গুঞ্জনগুলো উঠতেছে যে সাকিব ইস্যু ও কামাল ইস্যু, সেখানে একজন শিল্পী শাহরিয়ার নাজিম জয় কি পারে আরেকটা শিল্পীকে এভাবে প্রতিঘাত করতে? না, শিল্পী হিসেবে একজন শিল্পীকে তো সে প্রতিঘাত করতে পারে না। যে দেখেন আমার যে সিনিয়র আপু আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে বা যে আর্টিস্টগুলো দিচ্ছে তারাও কিন্তু আর্টিস্ট, তাদের কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না। আমাকে ফোন করতে পারতো, ফোন করে বলতো যে যাই হোক আমাদের ব্যাপার আমরা এখানে সলভ করে ফেলি, কিন্তু সেটা কিন্তু কেউ করছে না। সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য কাছে আসতে। তো আমি সবার তো রেসপেক্ট আছে একটা, তো জয় ভাইয়ার জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না, এটা কিন্তু খুব দুঃখজনক। তার রেসপেক্ট করা উচিত। সে যদি রেসপেক্ট না করে বা সে যদি আবারও এইভাবেই কথা বলে তাহলে ব্যাপারটা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। লাস্ট প্রশ্ন ছিল, সেটি হচ্ছে সাকিব ভাইয়ের সামনে বিয়ে, আপনারও সামনে বিয়ে, আপনার বিয়েও পথে, সাকিব ভাইয়ের বিয়েও পথে, গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে বিয়ে হচ্ছে বা পথে আছে। ভাই বিয়ে তো আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে না। তো বিয়ে যদি আমিও চাই, সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে, না হলে তখন আপনি কি করবেন? তাহলে তো 17 সাল থেকে আজকে 24 সাল হয়ে যেত তো বিয়ে। শাকিব খানের সাথে আপনার বিয়ে হোক, এটা আপনি চাচ্ছেন? না, আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না, কারণ সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা। আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি, এখন আমি কি সালমান খানের বউ হতে পারবো? আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেরিড আমার জন্য, আমি তো প্রতিদিন তাই ভাবি। আমার ভাবনা দিয়ে তোর কিছু যায় আসবে না। সাকিব ভাই যখন ছবি করতো সাকিব খান, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি কিন্তু তখন থেকেই দেখতাম সাকিবকে, তো আমিও তো তার ফ্যান বলতে পারেন। বিষয়গুলো বলে শেষ করে না, সাকিব ভাই বিদেশি নায়িকাদের নিয়ে কই কাজ করছে? তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে সিনেমা করবে। তার যে প্রডিউসাররা আছেন তারাই চাচ্ছে যে বিদেশি নায়িকা নিতে। এটা তো ভাই মানে সাকিবের কোনো দোষ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ অবশ্যই, কেন করবে না? আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে, কেন করবে না ছবি? সে যদি সে বাইরের প্রডিউসার না করলেও আমার হাউস আছে একটা, আপনারা জানেন, সেই হাউস থেকে আমি সিনেমাটা করব। আরেকটা ব্যাপার আজকে আমি ক্ল্যারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে, এটা আমার মেইন পয়েন্ট। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন? আমি তো বিলিনিয়ার্স, আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসা প্রয়োজন ছিল, মানে আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে? তারপরে আবার বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে। দুবাইতে কই আমার বাড়ি আছে? দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে, কই? আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক ওনার অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার, ওইটা থেকে। কিন্তু যদি ওই লোভটাই লাগতো তাহলে আমি দুবাইতে যাই। সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড পার্সন, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছুই বলি নাই। আমি হ্যাঁ আমি খুব গরম লাগছে।